আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা এতদিন দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ আমরা কায়দা পড়ছিলাম। তো কায়দার বিভিন্ন বিষয়গুলো জানছিলাম। তো আমরা কিছুদিন দেরি করলাম যাতে পিছনের সবকগুলো সবাই দেখে নেয়, এই জন্য মূলত আমপাড়াটা সারা হয় নাই। তো আজকে ইনশাআল্লাহ আমপাড়া শুরু করব এবং এসে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়ানো হবে। এবং আমরা যারা আমপাড়া শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আজ থেকে নিয়মিত ক্লাস করবেন এবং আমিও ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও ছাড়ব। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। এই হাটা উচ্চারণের সময় একটু বাতাস বের করতে হবে গলার মধ্যখান থেকে। আল হাম। দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ হাজিরহি, লিল্লাহি। আলহামদু লিল্লাহি। রবা জবর রব্বা জের বি, রব্বি। বালাম জের বিল, রব্বিল। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিমিয়া জের মি, নুন জবর না, আলামিনা। এখানে অক্ফ করলে মধ্যে আরজির কায়দা আসবে। রব্বিল আলামিন, লিল্লাহি রব্বিল আলামিন। তো একসঙ্গে বললে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হামজা র জবর আর। তো এইরকম শব্দের শুরুতে যদি আলিফ থাকে তো আলিফের উপরে জবর থাকবে না, জবর আমরা ধরে নিতে হবে। হামজা র জবর আর, র হা জবর র, আর রহ। মিম খারা জবর মা, নুন র জের নির, আর রহমানির। র জবর র, হা ইয়া জের হি, মিম জের মিম। আর রহমানির রহিমি। অক্ফ করলে কি হবে? মধ্যে আরজি 3 আলিফ টান দিতে হবে। আর রহমানির রহিম। মিম খারা জবর মা, লাম জেল্লি, কাফ জের কি, মালিকি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দালের সঙ্গে। মিম দাল জের মিদ, দালিয়া জের দি, মিদ্দি। নুন জের নি, মিদ্দিনি। অক্ফ করলে মিদ্দিন পুরোটাই। মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ই, ইয়া খারা জবর ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশবু, দাল পেশদু, না বুদু। ইয়াকা না বুদু, ইয়াকা না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, কাফ জবর কা,
ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। এই ইয়াতে এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। এই ইয়াতেও এক আলিফ টান আসবে। ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস্তা, জবর তা, নাস্তা। আইন ইয়া জের ই, নুন পেশ নু, নাস্তাঈনু, নাস্তাঈনু। ওয়াকফ করলে নাস্তাঈন পুরোটা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা হাজের ই, দাল জেদ্দি, ইহদি। নুন সাদ জবর নাস, সাদ জের সি, নাসসি, নাসসি। ইহদিনাসসি, ইহদিনাসসি। রা আলিফ জবর রা, ত লাম জবর তল, সিরাতল, সিরাতল। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা। ওয়াকফ করলে মুস্তাকিম পুরোটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদ জের সি, রা আলিফ জবর রা, সিরা। ত লাম জবর তল, লাম জবর লা। জালিয়া জের জি, নুন জবর না। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম। তা জবর তা, আন আম তা। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আন আম তা আলাইহিম, আন আম তা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গইন ইয়া জবর গই, রা লাম জের রিল, গয়রিল। মিম গইন জবর মাগ, দ তাও পেশ দু, মাগদুবা জের বি, মাগদুবি। গয়রিল মাগদুবি। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাদ, দত লাম জবর দল। লাম ইয়া জের লি, নুন জবর না, ওয়ালাদ-দল্লিনা। ওয়াকফ করলে কি হবে? ওয়ালাদ-দল্লিন পুরোটাই। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক। এবং এই সূরা ফাতিহাটা খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে দিতে হয়। আর এই সূরা ফাতিহা অবশ্যই আমরা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।